গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হচ্ছে 1 জানুয়ারি আর নতুন বছরের নতুন সকালটা দেখতেই যেন অন্যরকম লাগে। সকালটা প্রত্যেক দিনের মতনই হয়তো একই রকম, কিন্তু মনের ভেতর যে আনন্দ যে আবার আমরা একটা নতুন বছরে পা দিলাম, সেই আনন্দেই সকালটা যেন একটু অন্য রকম লাগছে দেখতে। আর এইদিকের এই অপোজিটের ফ্ল্যাটটা এসে কবে প্যান্ডেল করেছে, গৃহপ্রবেশ করেছিল বলেছিলাম না, সেই নভেম্বরে হবে, আর আজকে হয়ে গেল বছরের প্রথম জানুয়ারি। তাও আবার এখনও প্যান্ডেলটা খোলা হয়নি। জানি না বাবা কবে খোলা হবে। এই এক্সপিরিয়েন্সটা আমারও আছে, আমার বিয়ের সময়ও না এরকম হয়েছিল। প্যান্ডেলের যে কাপড়গুলো খুলে নিয়ে চলে গেছে, কিন্তু বাঁশগুলো আর খুলতে আসেনি, সে কতদিন পরে খুলতে এসেছিল। আর আমাদের এই ফ্ল্যাটের নিচেই এখানে একটা কচুরি সিঙ্গারার দোকান হয়েছে, আর যখন একটু মন চায় না একটু কচুরি সিঙ্গারা খেতে ইচ্ছা করে, সবসময় তো এগুলো খাওয়া ভালো না, কিন্তু যখনই মন চায় যে একটু খাবো, এই ব্যালকনি থেকে টুক করে একটুখানি দেখে নিলেই মনটা যেন শান্তি হয়ে যায়। কখনো দেখি কচুরি ভাজছে, বিকালের দিকে দেখি একটু খাস্তা নিমকি ভাজছে, নইলে সিঙ্গারা ভাজছে। এইগুলো দেখি তো দেখেই মন ভরে যায়। খাইও, যখন খেতে ইচ্ছা করে তখন গিয়ে আবার খেয়ে আসি। কিন্তু সবসময় তো এগুলো এত তেলে ভাজা খাওয়াটা ঠিক না, ওর জন্য দেখেই একটু মনের আঁশটা মিটিয়ে নিই। আজকে যেহেতু 1 জানুয়ারি, তো একটু ভাবলাম রাত্রেবেলা একটু কিছু নতুন রেসিপি ট্রাই করব। তো এখানে কৌশিকের দৌলতেই, মানে আমার এসব মাথা আইডিয়া ছিল না, কৌশিক বললো তো আজকে একটু নতুন কিছু ট্রাই করো। আমি কোনোদিনই এই রেসিপিটা ট্রাই করিনি, আজকে বানাচ্ছি একটু চিকেন পোলাও। হ্যাঁ, কিন্তু চিকেন পোলাওটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব না, করব হচ্ছে বাসমতি চাল দিয়ে। তো আজকে হাঁড়িটা নিয়ে নিয়েছি, কেননা কড়াইতে করলে অতটা চাল হবেও না। হাঁড়িটা একটু বড় আছে, এই হাঁড়িটাতে সাধারণত আমরা বিরিয়ানি করি, তো ভাবলাম এই হাঁড়িটার মধ্যেই আজকে চিকেন পোলাওটা রান্না করি। যখনই এই নিত্য নতুন রেসিপিগুলো রান্না করি না, তখন সত্যি কথা বলতে আমার বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা না, যখন বিয়ের আগে ওই বাড়িতে থাকতাম, ঘরে যদি কখনো বলতাম যে বাবা আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব, বাবা এক চান্সে রাজি হয়ে যেত যে হ্যাঁ কর। কেন বাবা জানে আমি নতুন রেসিপি ট্রাই করলে সেটা বাবারও খাওয়া হবে, আমারও নতুন কিছু রান্না করা হবে। ওই জন্য বাবা মা কখনো না করতো না। মা যদিও একটু মাঝে মাঝে বলতো যে হ্যাঁ সবসময় এত রিচ খাস না, কিন্তু বাবা কখনো না করতো না। ওর জন্য এখন যখনই রান্না করি না, তখনই যেন বাবার কথা মনে পড়ে যায়। এখানে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু রসুন, একটু আদা, একটু শুকনো লঙ্কা বেটে রেখেছি। আলাদা আলাদা রেখেছি কারণ এই পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো, কারণ রসুন ভাজার একটু গন্ধটা চলে গেলে তারপরে এখানে চিকেনটাকে দেবো। আর এখানে কৌশিক মেটে এনেছে, ওর যেহেতু মেটে খুব ভালো লাগে, মানে এমনি মাংসর থেকে ও মুরগির মাংস যত না ভালোবাসে, তার থেকে বেশি ও মেটেটা খেতে ভালোবাসে। ওর জন্য এখানে মেটে আনা হয়েছে। তো এখানে রসুনটা দিয়ে দিয়েছি, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, মানে চিকেনটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। তারপরে যে বাদবাকি মশলা, যেমন একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, টমেটো, এইগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো। এই চিকেন পোলাওটা না কিছুই না, আমরা যে রেগুলার চিকেন কষা, চিকেনের ঝোল খাই সেরকমই, শুধু এর মধ্যে একটু চালটা দিয়ে দেবো আর কিছু একটু এক্সট্রা মশলা যাবে, ব্যাস, আর কিছুই না এটা। যখনই আমি নতুন কিছু রান্না করতে আসি, আমাকে টপকে আগে কৌশিক এখানে চলে আসবে। আমার কাজ শুধু ওর হেল্পারি করা, কি কি মশলা কতটা কি পরিমাণ লাগবে সমস্ত কিছু ওকে হাতের সামনে দেওয়া, বা ওই যেখানে রান্না করছে সেখানে ঢেলে দেওয়া, আর ও বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়বে। এটা ওর ভীষণ ভালো লাগে, ওই জন্য আমিও আর না করি না। আর এখানে এক্সট্রা যেটা দেবো সেটা হচ্ছে বিরিয়ানির মশলা, সেটা আমি বাড়িতে একটু রেডি করে রাখি সব সময়, কারণ আমাদের ঘরে না টুকটাক টুকটাক এই বিরিয়ানির মশলাটা থাকে। আর বিরিয়ানির মশলাটা করা থাকলে না, ধরো ঘরে গরম মশলা শেষ হয়ে গেছে, তখন করি কি একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলেই বেশ একটু গরম মশলার কাজও হয়ে যায়। ওই জন্য যখনই আমি পারি তখনই বিরিয়ানির মশলা, গোটা মশলা আমরা এরকম গুঁড়িয়ে রেখে দিই, একটু শুকনো কলায় ভেজে নিয়ে তারপরে এরকম গুঁড়ো করে রেখে দিই। তো এখানে মোটামুটি চিকেনটা কষা হয়ে গেছে, বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবারে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে এখানে আমি মেপে ভালো করে দিয়ে দেবো। আর জলটাও পরিমাণ মতো দিতে হবে, কারণ জল যদি বেশি দিয়ে দিই তখন চালটা হয়ে যাবে একদম খিচুড়ি, তখন পোলাও আর থাকবে না। তো এখানে 2টো ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি। আর চালটা যতটাই দিয়েছি, জলটা এমনভাবেই দিতে হবে যাতে আঙুলের 1 কর পর্যন্ত ডোবানো থাকে, মানে জলটার মধ্যে আঙুলের যাতে 1 কর ডোবানো
জমানো থাকে এরকম পরিমাণই জল দিতে হবে। আর আলুটা এখানে আমি সেদ্ধ করে মানে ভেজে সেদ্ধ করে নিয়েছি। আমি তো আগে সেদ্ধ করি না, আগে ভেজে নিয়ে তারপর ওটা প্রেসার কুকারে 2খানা সিটি দিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাইতে রেখেছি। যখন জলটা মোটামুটি একটু ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। আর এখানে বিরিয়ানির চালটা বেশি নাড়াঘাটা করছি না, কেননা এক তো ভিজিয়ে রেখেছিলাম, বেশি নাড়াচাড়া করলে না বিরিয়ানির চালটা একদম ভেঙে যেতে পারে। এই রেসিপিটা আমি এর আগে কোনো দিনও ট্রাই করিনি, আজকে প্রথম। যেহেতু বড়মশাই বলল যে বছরের প্রথম দিন একটা নতুন রান্না দিয়ে শুরু করো, ওর জন্য ওর মন রাখতেই আজকে এই রেসিপিটা তৈরি করলাম। বড় খাওয়া দাওয়া হয়ে গেছে, এইসবে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে গেছি। আর চিকেন পোলাওটা কেমন হয়েছে সেটা যে আজকে হুজুগ তুলেছে তার জন্যই সেই বলুক। অসাধারণ চিকেন পোলাও, সত্যি সত্যি। কিন্তু চিকেন পোলাওটা, এই চিকেন পোলাওটা আমাদের ট্র্যাডিশনাল বাঙালি চিকেন পোলাও নয়, কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন বিরিয়ানি, চিকেন পোলাও। মানে একটু মাখো মাখো টাইপ। বানানাসে কেওড়ার জল আর গোলাপ জল 2 চামচ মিশিয়ে দিয়ে বিরিয়ানি বলে চালিয়ে দিতে পারে। আমরা কেওড়ার জল দিয়েছি সামান্য। কেওড়ার জল দেয়, বাট গোলাপ জল দিয়ে দিলে ওটা বিরিয়ানি হয়ে গেল। কিন্তু ওটা আরেকটা কিছু না, ভাতটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, নিলেই ব্যাস হয়ে গেল। আর নিলেই একদম বিরিয়ানি রেডি হয়ে যাবে। সাউথ ইন্ডিয়া এটাকে বেশি লেবু দিয়ে দিলে লেমন রাইস, আর না হলে এর থেকে আমরা তো বাঙালি একটু বড় বড় চিকেন দিয়ে ফেলেছি, ছোট ছোট চিকেন করে দিলে ওই চিকেন রাইস। ওই হায়দ্রাবাদি বিরিয়ানি কি কাইন্ড অফ? হায়দ্রাবাদি বিরিয়ানি অন্যরকম পান্তা ভাতের মতো খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, ভালোই হলো। খাওয়া দাওয়া রয়েছে কিছু। আন্ধ্রার লেমন রাইস যেরকম খেতে, 6 সেরকম খেতে। আচ্ছা আচ্ছা। আন্ধ্রার লেমন রাইসে একটু লেবু পড়ে, এতেও লেবু পড়ে একটু কম, লেবু দিয়ে চালটা যাতে না ভাঙে জলটার মধ্যে। এই যদি তুই একসঙ্গে 10টা 8টা লেবু দিস, হালকা হালকা টক 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 খেতে লাগতো লেমন রাইস। লেমন রাইস। এবারে শুয়ে পড়বো। আর শোয়ার আগেও আরো একটা জিনিস এনেছে। কালকে মিষ্টি আনা হয়েছিল, তো মিষ্টিটা খেতে ওর এতটাই ভালো লেগেছে আজকে আবার নিয়ে এসছে। খুলছে দেখো। এই যে এই সন্দেশটা না আমাদের এখানে খুব সুন্দর করে। আর এই শীতকাল তো, শীতকালে পুরো গুড় দিয়ে করেছে, অসাধারণ। গুড়ের কালাকাঁদ না, আমার কালাকাঁদের উপরে এই জিনিসগুলো খুব ভালো লাগে। এগুলো মনে হয় সন্দেশ করে দেয় না গো, ক্ষীর গ্রেট করে দেওয়া, ক্ষীর গ্রেট করে দেওয়া। তো ওইসব এনেছে, এখন ওই একটা একটা করে খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। 1 জানুয়ারিটা বেশ ভালোই কাটলো তোমার দৌলতে। সেকেন্ড হাফ, 1 জানুয়ারি সেকেন্ড হাফটা গরুর বলদ গেছিলাম কাজে। হ্যাঁ, সেকেন্ড হাফটা ওই বললো 1 জানুয়ারি একটু ভালো মন্দ খাই, তাহলে সারা বছর ভালো মন্দ খেতে পারবো। ওর জন্যই আর কি করা, একটা নতুন রেসিপি ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো। আর চিকেন, মাটন, ফিশ, ডিম এগুলো দিয়ে কোনো রেসিপি করলে না সেটা যদি খারাপও হয় খাওয়া যায়, বলছি যদি খারাপও হয় খাওয়া যায়, কিন্তু নিরামিষ কোনো রান্না যদি বাই চান্স খারাপ হয়ে গেল আর খাওয়া যায় না। কিন্তু সত্যি কথা, পোলাওটা, এটা চিকেন পোলাও, আমি চিনি দিইনি, তো চিকেন পোলাওটা জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। আমি নিজে করেছি বলে বলছি না, ও রিভিউ দিল তাই। তো তোমরা যারা বাড়িতে যদি বানাও, বানিয়ে একবার দেখতে পারো, সত্যি খুব ভালো হয়। সে যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।